নতুন বছর শুরু হতে হাতে মাত্র আর একদিনই বাকি। আর নতুন বছরের প্রথম দিনে যদি এরকম একটি রিচ ফ্রুট কেক বানিয়ে নেওয়া যায় তাহলে বছরের শুরুটা কিন্তু দুর্দান্ত হবে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুডি সাবের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। সারাটা বছর ধরে যদিও বা আমরা টুকটাক কেক খেয়েই থাকি, তবে শীতকাল মানেই কিন্তু ফ্রুট কেকের মরশুম। বড়দিন হোক বা নতুন বছর, বাড়িতে একটা ফ্রুট কেক কিন্তু হতেই হবে। তবে ঘরে এই রিচ ফ্রুট কেক কিভাবে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে। ফ্রুট কেক বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমি কিছু ড্রাই ফ্রুট সোক হতে দেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ টুটি ফুটি, 2 টেবিল চামচ কালো কিশমিশ, 2 টেবিল চামচ সোনালী কিশমিশ এবং 1/4 কাপ কুচিয়ে নেওয়া চেরি। এগুলিকে সোক করার জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মিক্সড ফ্রুট জুস। আমি এখানে কেনা জুসের ব্যবহার করে নিয়েছি, তবে আপনারা চাইলে এর পরিবর্তে ফ্রেশ অরেঞ্জ জুস দিয়েও কিন্তু এগুলিকে সোক করে নিতে পারেন। 30 থেকে 40 মিনিট সময় সোক হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি কেক বানানোর বাকি জিনিসগুলিকে রেডি করে নিচ্ছি। একটি প্যানের মধ্যে আমি অ্যাড করে দিলাম হাফ কাপ গুড়ের পাউডার, সেই সাথেই অ্যাড করে দিলাম 2 চা চামচ জল এবং হাই ফ্লেমে ক্যারামেলাইজ হয়ে আসা অবধি কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। তবে চাইলে আপনারা এখানে গুড়ের পাউডারের পরিবর্তে সমপরিমাণ নর্মাল চিনিরও ব্যবহার করে নিতে পারেন, আবার চাইলে ব্রাউন সুগারেরও ব্যবহার করে নিতে পারেন। তবে যেটিই ব্যবহার করুন না কেন খেয়াল রাখবেন যাতে ক্যারামেলাইজ করার সময় এটি পুড়ে না যায়। গুড়ের পাউডারটি ক্যারামেলাইজ হয়ে যাওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে গরম জল। আর এই গরম জল অ্যাড করার পর 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু জাল দিয়ে নিচ্ছি। তারপর এটিকে গ্যাসের ফ্লেম বন্ধ করে চুলো থেকে নামিয়ে রুম টেম্পারেচারে আসার জন্য রেখে দেব। এবারে আমি একটি মিক্সার জার নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ গুড়ের পাউডার। সেই সাথেই অ্যাড করে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 3টি ছোট এলাচ, 5 থেকে 6টি লবঙ্গ এবং এর সাথে আমি ছোট্ট 1 টুকরো জায়ফলও অ্যাড করেছিলাম, তবে সেটি ক্যামেরা বন্দি করতে ভুলে গিয়েছি। সবকিছু মিক্সিতে ঘুরিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নিয়েছি। অন্যদিকে অন্য একটি বোলের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপে 1.5 কাপ পরিমাণে ময়দা, হাফ কাপ ভ্যানিলা কাস্টার্ড পাউডার, 2 চা চামচ বেকিং পাউডার এবং 1/4 টিস্পুন বেকিং সোডা। চামচের সাহায্যে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এই সমস্ত উপকরণকে ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নিচ্ছি। এভাবে যদি শুকনো উপকরণগুলিকে চেলে নেওয়া যায় তাহলে এর মধ্যে এয়ার ক্রিয়েশন হয়, যাতে করে কেক তৈরি হওয়ার পর সেটি কিন্তু খুব সুন্দর স্পঞ্জি হয়। এবারে এই ভিডিওটি দেখতে দেখতে চটপট আপনারা কমেন্ট বক্সে একটু লিখে ফেলুন তো কে বা কারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের দেখতে কেমন লাগে। জানেন তো, আপনাদের লেখা একটি কমেন্ট পড়েও কিন্তু আমি আমার কাজে অনেক অনুপ্রেরণা পেয়ে থাকি। সমস্ত শুকনো উপকরণগুলিকে ভালোভাবে চেলে নেওয়ার পর একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে এই উপকরণগুলিকে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এটিও কিন্তু একটি খুবই ইম্পর্টেন্ট স্টেপ। অন্য একটি বোলের মধ্যে এবারে 3টি ডিম ভেঙে অ্যাড করে দিচ্ছি। তবে ডিমগুলি কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। শুধু ডিমই নয়, কেক বানানোর জন্য সমস্ত উপকরণগুলি কিন্তু রুম টেম্পারেচারে থাকা ভীষণই জরুরি। এবারে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন নুন, এতে করে কেকের মিষ্টি ভাবটা ব্যালেন্সে থাকবে। আর অ্যাড করছি মেজারিং কাপের হাফ কাপ গুড়ের পাউডার, 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স, 1 চা চামচ অরেঞ্জ এসেন্স। এবারে এই সবকিছু একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। প্লাম কেক বা রিচ ফ্রুট কেক বানানোর জন্য কিন্তু ইলেকট্রিক বিটারের একদমই দরকার হয় না, কারণ এই কেক বানাতে ফোম তৈরি করার একদমই প্রয়োজন পড়ে না। এবারে এতে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ রিফাইন্ড অয়েল এবং আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তবে সাদা তেলের বদলে আপনারা চাইলে সমপরিমাণ মেল্টেড বাটারও ইউজ করে নিতে পারেন। সবকিছু ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলিকে একটি ছাঁকনির সাহায্যে আবারও ভালো করে 2টি ব্যাচে চেলে এই ওয়েট ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এইভাবে যদি শুকনো উপকরণগুলিকে 2 থেকে 3 বার চেলে নেওয়া যায় তাহলে কেকটি কিন্তু খুবই স্পঞ্জি হয় এবং সেই সাথে খেতেও খুব ভালো লাগে। ড্রাই ফ্রুটস এর মধ্যে আমি যে ফ্রুটসগুলি সোক করতে দিয়েছি সেই ফ্রুটসগুলি বাদেও আপনারা অন্যান্য আরো ফ্রুটস আপনাদের পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন। এই ধরুন স্ট্রবেরি, ক্যানবেরি, ব্লুবেরি, চাল কুমড়োর মোরব্বা ইত্যাদি। তবে এখানে আমার চাল কুমড়োর মোরব্বাটি
অ্যাড করার খুবই ইচ্ছে ছিল, হাতের কাছে পাইনি বলে আর অ্যাড করতে পারিনি। সমস্ত শুকনো উপকরণগুলিকে ওয়েট ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে অ্যাড করে নেওয়ার পর যখন হ্যান্ড হুইক্স দিয়ে মিলাতে গিয়ে একটু শুকনো মনে হচ্ছিল, তখন এতে অ্যাড করে দিলাম ফ্রুট জুসের মধ্যে সোক করে রাখা সমস্ত ড্রাই ফ্রুটস গুলোকে। একই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রোস্টেড মিক্সড সিডস, 2 টেবিল চামচ কুচিয়ে নেওয়া আলমন্ড, পেস্তা এবং কাজু, 1 চা চামচ আদার পাউডার। আবারও সবকিছু একবার একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপর সবশেষে এতে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে রাখা ক্যারামেল সিরাপ, যেটি অ্যাট প্রেজেন্ট একদম রুম টেম্পারেচারে চলে এসেছে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, এই ফ্রুট কেকের ব্যাটার কিন্তু অন্যান্য কেকের ব্যাটারের মতো খুব একটা পাতলা হয় না, এটি কিন্তু বেশ একটু ঘন হয়ে থাকে। পুরো ব্যাটারটি তৈরি হয়ে যাওয়ার পর আপনারা এর কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারবেন এটি কতটা ঘন রয়েছে। এই ভিডিওর মধ্যে আমি কিন্তু প্লাম কেক বা রিচ ফ্রুট কেক তৈরির প্রতিটি স্টেপ ডিটেলসে শেয়ার করেছি, তাই আপনারা এই ভিডিও দেখে যদি একবার ঘরে এভাবে প্লাম কেক তৈরি করে নেন তাহলে নিজেরাই বুঝে যাবেন যে এই কেকটি খেতে কতটা টেস্টি হয়। ক্যারামেল সিরাপ অ্যাড করে নেওয়ার পর আগে থেকে আমরা যে মিক্সিতে একটি মশলার পাউডার বানিয়ে নিয়েছিলাম সেটিকেও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে আর কিছুই নয়, সবকিছু একবার একটু স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তাহলেই কিন্তু আমাদের প্লাম কেক বা রিচ ফ্রুট কেকের ব্যাটার একদম রেডি। অন্যদিকে কেকের ব্যাটার বানাতে বানাতেই আমি ওভেনটিকে প্রি হিটে দিয়ে দিয়েছি, আর এখানে আমি 170 ডিগ্রিতে ওভেনের ওপর এবং নিচে দুটি রড অন করেই ওভেনটিকে প্রিহিট হতে দিয়েছি। আর এদিকে আমাদের কেকের ব্যাটারও কিন্তু অলমোস্ট রেডি, আর আপনারা এর ঘনত্ব দেখে বুঝতেই পারছেন এটি কতটা ঘন রয়েছে। আজ আমি কেকটিকে বানানোর জন্য একটি 7 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়ে নিয়েছি, তবে আপনারা চাইলে স্কোয়ার মোল্ডেও কিন্তু এই কেকটিকে বেক হতে দিতে পারেন। মোল্ডটিকে তেল দিয়ে ভালো করে গ্রেস করে নিয়ে চারিদিক থেকে কিন্তু আমি বাটার পেপার লাগিয়ে দিয়েছি, আর এই বাটার পেপার লাগানোর ফলে কেকটিকে ডিমোল্ড করতে কিন্তু খুব সুবিধে হয়। সমস্ত কেকের ব্যাটার মোল্ডের মধ্যে অ্যাড করে নেওয়ার পর মোল্ডটিকে ভালো করে ট্যাপ করে নিচ্ছি, যাতে এই ব্যাটারের মধ্যে যদি কোনো এয়ার বাবলস থেকে থাকে সেটি চলে যায়। অন্যদিকে 10 মিনিট আমার ওভেনটিকে প্রিহিট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এই প্রিহিট করে নেওয়া ওভেনের মধ্যে সেম টেম্পারেচারে আমি কেকটিকে প্রথমে 20 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। 20 মিনিট পর ওভেনের দরজা খুলে র্যাকটিকে একটু সামনের দিকে আগিয়ে নিয়ে ওপর থেকে পছন্দ মতো ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি। দেখতে ভালো লাগার জন্যই আমি জাস্ট এখানে টপিং এর ব্যবহার করেছি, তবে টপিং ছাড়া কিন্তু কেকের যে স্বাদের কোনো তারতম্য হবে তা কিন্তু একদমই নয়। যদিও বা আমি এখানে টপিং এর জন্য 2 রকমের কিশমিশ, কাজু, আলমন্ড, মিক্স সিডস, চেরি এবং টুটি ফুটির ব্যবহার করেছি, তবে আমি আপনাদের বলবো টপিং এর জন্য শুধুমাত্র নাটস এবং সিডসেরই ব্যবহার করে নিতে। যেহেতু ফ্রুট কেক বেক হতে বেশ একটু বেশি সময় লাগে, তাই নাটস এবং সিডস ছাড়া বাকি যে ড্রাই ফ্রুটসগুলি রয়েছে সেগুলি কেক বেক হওয়ার শেষ পর্যায়ে গিয়ে কিন্তু বেশ চিউই হয়ে যায়। প্লাম কেক কিন্তু আমি আগে বহুবার বেক করেছি, আর এই বেক করতে গিয়ে যে অভিজ্ঞতাটি আমি অর্জন করেছি সেখান থেকেই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা কথা এখানে বলে রাখি, 20 মিনিটের আগে কিন্তু কোনোভাবেই ওভেনের দরজা একদমই খুলবেন না। 20 মিনিট কেকটিকে বেক করে নেওয়ার পর টপিংস অ্যাড করে আরও 30 মিনিটের মতো কেকটিকে বেক করে নিয়েছি, অর্থাৎ মোট 50 মিনিট বেক হয়ে যাওয়ার পর আমি ওপরের রড বন্ধ করে দিয়েছি, শুধুমাত্র নিচের রড এবং ফ্যান অন করে আবারও তারপর 20 মিনিটের জন্য কেকটিকে বেক করে নিয়েছি। মোট 1 ঘন্টা 10 মিনিট কেকটিকে বেক করে নেওয়ার পর একটি স্টিক দিয়ে আমি এটিকে চেক করে নিয়েছিলাম, আর এক্ষেত্রে স্টিকটি কিন্তু একদম ক্লিন বেরিয়েছে, তার মানেই কিন্তু কেকটি ভালোভাবে বেক হয়ে গিয়েছে। ওভেন থেকে কেকটিকে বের করে নিয়েই গরম থাকা অবস্থায় ওপর থেকে আমি একটু মেল্টেড বাটার গ্রেস করে দিচ্ছি। যেহেতু এই প্লাম কেক বেক হতে একটু বেশি সময় লাগে, তাই বেক হয়ে যাওয়ার পর দেখবেন ওপরটা বেশ একটু ড্রাই লাগে, আর এভাবে যদি মেল্টেড বাটার দিয়ে একটু গ্রেস করে দেওয়া যায় তাহলে ওপরটা কিন্তু খুব সুন্দর গ্লসি হয়। টাওয়েল দিয়ে কেকটিকে ওপর থেকে ঢেকে দিচ্ছি এবং রুম টেম্পারেচারে আসা অবধি অপেক্ষা করে নিচ্ছি। আর রুম টেম্পারেচারে আসার পর কেকটিকে ডিমোল্ড করে আপনাদেরকে কেটে একটু দেখিয়ে দিচ্ছি এটি কতটা সফট হয়েছে। তবে আমি বলবো যেই দিন কেকটিকে বেক করবেন সেই দিন না খেয়ে পরের দিন খাওয়ার জন্য, এতে করে কেকের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। আর সত্যি বলতে যত দিন যাবে ততই এই কেকের স্বাদ কিন্তু বাড়তেই থাকবে। কেকটি পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পর পিস করে আপনারা একটি এয়ারটাইট কন্টেনারে ভরে
10 থেকে 12 দিনের জন্য কিন্তু স্টোর করে রাখতে পারেন। তবে এটি এতটাই টেস্টি হয় যে অতদিন আপনার থাকবেই না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রিচ ফ্রুট কেক বা প্লাম কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।